অনেক বয়স হওয়ার পরও বিয়ের প্রতি অনাগ্রহ করণীয় কি? এটা কি ব্ল্যাক ম্যাজিকের কোনো প্রভাব? এরকম অবস্থায় গোসল বা উজুর পর গামছা দিয়ে কি শরীর মোছা যাবে? এরা বোরকা নিকাব পরে বিসিএস প্রশাসন কর ইত্যাদি সরকারি চাকরি করতে পারবে কি না? অর্ধেক দাঁত ক্ষয় হয়ে যাওয়ার পর সেটাতে ডাক্তারের দ্বারা ক্যাপ লাগিয়ে বাকি অর্ধেক দাঁত নকল দ্বারা ঢেকে গেলে সে অজু গোসল হবে কিনা? আমার ভাগ্নে স্কুলের জন্য মাছ বিড়াল আঁকতে হয়, এতে কি গুনাহ হবে? ডাউন ডেজ এআইডি থেকে আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, মেয়েরা বোরকা নিকাব পরে বিসিএস প্রশাসন কর ইত্যাদি সরকারি চাকরি করতে পারবে কি না? যদি এমন কোনো পদ থাকে যেখানে আসলে পরপুরুষদের সাথে পর্দাহীনতার কোনো ব্যাপার নেই, একান্ত নিজস্ব বলেই কাজ করবেন এবং পর্দার মধ্যে থেকে কাজ করবেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই সেক্টরে তিনি কাজ করতে পারেন দিনের খেদমতের স্বার্থে এবং উদ্দেশ্যে, কিন্তু শরিয়ার যে মৌলিক শর্তগুলো আছে সেক্ষেত্রে সেগুলো প্রযোজ্য হবে। আর যদি সেই পর্যায়ের না হয় তাহলে সেক্ষেত্রে তার এ ধরনের চাকরিতে যাওয়া জায়েজ হবে না। বিশেষ করে যেখানে গিয়ে তিনি বোরকা হিজাব নিকাব ছেড়ে দিবেন মনে হয়, তার দিনদারিতা কমে যাবে মনে হয়, তাহলে সেখানে তার কিন্তু ইনভলভ হওয়া জায়েজ নেই। এরপর রেহানা খাতুন লিখেছেন, অর্ধেক দাঁত ক্ষয় হয়ে যাওয়ার পর সেটাতে ডাক্তারের দ্বারা ক্যাপ লাগিয়ে বাকি অর্ধেক দাঁত নকল দ্বারা ঢেকে গেলে সে অজু গোসল হবে কিনা? অর্ধেক দাঁত ক্ষয় হয়ে যাওয়ার পর সেখানে যদি ডাক্তার কোনো ক্যাপ ইত্যাদি লাগান এবং সেটা যদি খোলা কঠিন হয়, ইজিলি সারাক্ষণ খোলাখুলির মতো ইস্যু না, বরং একটুও কষ্টকর হয়, একটু অসুবিধা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে এটা খোলার দরকার না। ওই অবস্থা আপনি ওজু এবং গোসল করবেন, গোসল এবং ওজু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাতুল্লাহ আপনি লিখেছেন, অনেক বয়স হওয়ার পরও বিয়ের প্রতি অনাগ্রহ করণীয় কি? এটা কি ব্ল্যাক ম্যাজিকের কোনো প্রভাব হতে পারে? অনেক বছর পরও যদি কারো বিয়ের প্রতি কোনো আগ্রহ না থাকে, সেটা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল। সেক্ষেত্রে কোনো ভালো রাকির মাধ্যমে রুকিয়া করায় দেখতে পারেন। এরপরে মোহাম্মদ শিহাব এসডি, এটা থেকে আপনি লিখেছেন, আমার ভাগ্নে স্কুলের জন্য মাছ বিড়াল আঁকতে হয়, এতে কি গুনাহ হবে? মাছ এবং বিড়াল এটা যেহেতু প্রাণী, যদি পূর্ণাঙ্গ অবয়ব আঁকা হয় তাহলে সেটা হারাম হবে, না জায়েজ হবে। আর যদি পূর্ণাঙ্গ অবয়ব না হয়, শুধু ডামি বোঝা যায়, তাহলে সেটা জায়েজ হতে পারে। আপনি নাহিদুল ইসলাম লিখেছেন, মুসলমানদের জন্য খ্রিস্টানদের কবরস্থান ইত্যাদি পরিষ্কার করে অর্জিত অর্থ কি হালাল হবে? হ্যাঁ, এটা হালাল হবে, এটা হারামের কিছু নেই। মুসলমানরা খ্রিস্টানদের কবরস্থান ইত্যাদি পরিষ্কার করে টাকা নিতে পারেন। হামিদা খাতুন লিখেছেন, এরম অবস্থায় গোসল বা উজুর পর গামছা দিয়ে কি শরীর মোছা যাবে? এরম অবস্থায় উজু বা গোসলের পরে গামছা দিয়ে শরীর মোছা যাবে এবং গামছা পরিধান করা যাবে, কারণ গামছা আসলে সেলাই করা কোনো পোশাক নয়।